এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাউনের চারটা স্তর। ওকে ওকে হাই ভয়েস। এই ভয়েস বলতে আমরা শাব্দিক অর্থে যে ভয়েস বুঝি, আমাদের গলার স্বর, অ্যাকচুয়ালি সেটা মিন করতেছে না। ইংলিশ গ্রামারে ভয়েস বলতে সাধারণত বোঝানো হয় একটা কর্ম বা কাজ প্রকাশের ভঙ্গিমা। অর্থাৎ গ্রামারে আমরা যদি ভয়েসটাকে বুঝতে চাই, এই ভয়েসের মানে হচ্ছে কোনো কাজ প্রকাশের ভঙ্গিমা অথবা ধরন, একই কথা। আচ্ছা, একটা কাজ প্রকাশের ভঙ্গিমা মানে একটা কাজ কিভাবে করা হয়েছে, সেটা কি সাবজেক্ট করছে নাকি সাবজেক্টকে দিয়ে করানো হয়েছে। যেমন আমি কাজটি করেছি, আবার কাজটি আমার দ্বারা করানো হয়েছে। এই যে দুইটা লাইন বললাম, এই দুইটা লাইনের মধ্যে কিন্তু একটু ডিফারেন্ট আছে, তাই না? একটাতে কাজ আমি করছি অর্থাৎ সাবজেক্ট নিজে করেছে, আর আরেকটাতে কথাটাকে একটু ঘুরিয়ে বলা হয়েছে। এই কথাটাকে যে ঘুরায় বলা হয়েছে, এই প্রকাশের ধরন অনুযায়ী ভয়েসকে তিন ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, এই তিন ভাগ কি? প্রথমটা আমরা হয়তো সবাই জানি, অ্যাক্টিভ ভয়েস। সেকেন্ডটা প্যাসিভ ভয়েস, এবং থার্ডটা কোয়াসি প্যাসিভ ভয়েস। আচ্ছা, এখন অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস, যদি আমরা অ্যাক্টিভ ভয়েস সম্পর্কে জানতে চাই, এটার মানে হচ্ছে যখন কর্তা বা সাবজেক্ট নিজেই কাজটা করে। কিরকম? যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। আর প্যাসিভ ভয়েস বলতে বোঝানো হয় যখন কর্তা কে দিয়ে কাজটা করানো হয়েছে এরকম মিনিং বোঝায়, যে তাকে দিয়ে কাজটা করানো হয়েছে। আচ্ছা, তাহলে এটা কিভাবে লেখা যায়? যদি আমরা এরকম প্যাসিভ ভাবে লিখতে চাই, তাহলে অবজেক্টটাকে আমরা আগে নিয়ে আসব। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম। আচ্ছা, এখন দুটার মানে কিন্তু সেম। একটা হচ্ছে সে কাজটা করছে, আর একটা হচ্ছে তাকে দিয়ে কাজটা করানো হয়। এখন কথা হচ্ছে যে তোমরা বলতে পারো যে ভাইয়া, আমরা তো সহজভাবে বলতে পারি যে আমি ভাত খাই, আমি কাজটা করি, সে স্কুলে যায়, সে বাগানে পানি দেয়। এভাবে ঘুরায় বলার কি দরকার? হ্যাঁ, ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা যখন বিভিন্ন মুভি বা ওয়েব সিরিজ দেখে থাকি, তখন কিন্তু আমরা প্যাসিভ ভয়েসের অনেক এক্সাম্পল দেখতে পাই। চলো তাহলে হ্যারি পটার আর বেশ কিছু ওয়েব সিরিজের প্যাসিভ এক্সাম্পলগুলো কিভাবে ইউজ হয়েছে আমরা একটু দেখে আসি। Cedric Diggory was murdered by Lord Voldemort. I can't let you out, Hedwig. I'm not allowed to use magic outside of school. Hogwarts has been chosen to host a legendary event. What exactly happened to him? He was sent to Azkaban. What happened? We were attacked. By whom? I don't know. Withdrawn. How was Wagner killed? ওকে, তাহলে এই প্যাসিভ সেন্টেন্সগুলো বা প্যাসিভ স্ট্রাকচারটা কিভাবে ইউজ হয়েছে আমরা কিন্তু এটা একটু হইলেও ধারণা পাইছি, তাই না? চলো আমরা যদি এক লাইনে এটার স্ট্রাকচারটা লিখতে চাই, যে এটা কিভাবে গঠন হয়। আচ্ছা, এক লাইনে যদি আমরা এটা লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারি, প্রথমে একটু আগে দেখলাম যে অবজেক্টটা সামনে চলে আসে, তাই না? অ্যাক্টিভের অবজেক্টটা সামনে চলে আসে, সেই সাবজেক্টের কাজ করে, তাহলে অবজেক্ট আমরা সামনে দিয়ে দিব। এরপরে অনেক রকম আমরা অক্সিলিয়ারি ভার্ব দেখতে পাই, সেটা হইতে পারে এম, ইজ, আর, সেটা হইতে পারে ওয়াজ, ওয়ার, আবার সেটা হইতে পারে হ্যাভ, হ্যাজ, হ্যাড। কিন্তু যদি এগুলা হয় তাহলে এগুলোর সাথে আমরা বিন যুক্ত করে দেব। আর যদি এগুলা দিয়ে আইএনজি যুক্ত হয় অ্যাক্টিভ লাইনটাতে, অর্থাৎ যদি আমরা প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার কন্টিনিউয়াস টেন্স পাই, প্রেজেন্ট বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাই অ্যাক্টিভের ক্ষেত্রে, তখন আমরা ঠিক এগুলো লেখার পরে একটা বিন যুক্ত করে দিব। আবার যদি আমরা অ্যাক্টিভের লাইনের মধ্যে হ্যাভ অথবা হ্যাড বিন পাই,
তাহলে আমরা এটার পরে বিং লাগাই দেব। আচ্ছা, যদি শ্যাল উইল থাকে তখন আমরা কি করব? শ্যাল উইল, অথবা যদি মাস্ট থাকে, অথবা ধরো আছে হচ্ছে গিয়ে উড অথবা কুড, এগুলো থাকে, তখন এই সবের ক্ষেত্রে আমরা এগুলোর সাথে বি লাগাই দিব। অর্থাৎ অবজেক্টের পরের স্ট্রাকচারটা অনেকটা এরকম হবে, দেখতে জটিল হলেও একটু পরে এটা আমাদের ইজি হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। এরপরে আমাদের হবে হচ্ছে ভার্ব 3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। এর মানে হচ্ছে ভয়েস শেখার আগে আমাদেরকে যে জিনিসটা আয়ত্ত করে আসতে হবে সেটা হচ্ছে V1, V2, V3, একটা ভার্বের প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল ফর্ম জানা থাকলে আমাদের জন্য ভয়েসের প্যাসিভ ফর্মটা গঠন করা কোনো ব্যাপারই না। আচ্ছা, তাহলে অবজেক্ট আনলাম, এরপর এরকম একটা স্ট্রাকচার দাঁড় করাইলাম, এরপরে আমরা V3 দিলাম, তাই না? ঠিক এটার মতো দেখো, দ্য ওয়ার্ক হ্যাজ বিন, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, V3, ডু এর V3 ডান। এরপরে কিন্তু একটা বাই ইউজ হয়েছে, মানে তার দ্বারা করা হয়েছে, এই বাই দিয়ে বোঝাচ্ছে দ্বারা। এখন এখানে বাই ইউজ হয়েছে, সবসময় কি বাই ইউজ হবে এমন না। তাহলে এই জায়গাটাতে কি কি ইউজ হতে পারে? বাই, অথবা ইন, অথবা অ্যাট, অথবা উইথ। তো আমরা এটা একটু পরে দেখবো যে কোন ওয়ার্ডের সাথে কি ইউজ হয়। যেমন এখানে ডানের সাথে বাই ইউজ হয়েছে। আচ্ছা, এরপরে কি? এরপরে দেখো এই যে দ্য ওয়ার্ক, এটা কিন্তু লাস্টে ছিল, শুরুতে কি ছিল? হি। এই হিটা লাস্টে চলে গেছে, অর্থাৎ সাবজেক্টটা শেষে চলে গেছে। তাহলে এরপরে আমরা সুন্দর করে সাবজেক্টটা দিয়ে দিব। এই সাবজেক্টটা তখন দিব, আমরা কি ডিরেক্ট সাবজেক্টটা লিখবো? এখানে হি ছিল, আমরা কি এখানে হি লিখছি? না, আমরা কিন্তু হিম করে দিছি। ওরকম এখানে যদি শি থাকতো তাহলে আমরা এখানে হার করে দিতাম। ওরকম এখানে যদি আই থাকতো তাহলে এখানে আমরা মি করে দিতাম। যদি এখানে দে থাকতো তাহলে এখানে আমরা দেম করে দিতাম। আচ্ছা, এরপরে আমরা এই জিনিসটা একটু জটিল হয়ে গেছে মনে হচ্ছে আমাদের কাছে, তাই না? তাহলে এটাকে আমরা একটু সহজ করে একটা ছকের মাধ্যমে প্রকাশ করি যে কোন টেন্স হইলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কিরকম হবে। আচ্ছা, এই ছকটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে এই পাশটা আমি লিখছি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যেরকম থাকলে আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি করব, ঠিক আছে? তাহলে এই পাশেরটা হচ্ছে প্যাসিভ বোঝাচ্ছে আর এই পাশেরটা অ্যাক্টিভ বোঝাচ্ছে। অ্যাক্টিভে যদি আমাদের বেস ফর্ম থাকে অর্থাৎ V1 থাকে তখন আমরা সুন্দর মতো am is are ইউজ করব, ঠিক আছে? কারণ এটা দ্বারা বোঝাচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তখন আমরা যেমন ডাস, তারপরে প্লেস, তারপরে সিংস, এরকম যদি ভার্বগুলো থাকে তখন আমরা am is are দিয়ে এই am is are ইউজ করব কি অনুযায়ী? অবজেক্ট অনুযায়ী। উদাহরণ একটু পরে দেখবো আমরা, সমস্যা নেই। am is are এরপরে আমরা V3 ইউজ করে দেব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, এরপরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে যেমন হি প্লেড, তারপরে দে ওয়ার্কড, এরকম যদি থাকে V2 থাকে তখন আমরা ওয়াজ অথবা ওয়ার ইউজ করব, এরপরে V3 দেব। ঠিক তেমনভাবে এটা হচ্ছে পারফেক্টের উদাহরণ। এমনভাবে যদি পারফেক্ট টেন্স থাকে হ্যাভ হ্যাজ হ্যাড, এরপরে V3, তখন আমরা হ্যাভ হ্যাজ হ্যাড এরপর একটা বিন লাগাই দেব, এরপরে V3 দিয়ে দেব। কিন্তু যদি পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, যেমন এগুলোর সাথে যদি বিন আর আইএনজি থাকে, টেন্সের স্ট্রাকচার অনুযায়ী যদি এরকম থাকে আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং অথবা ফর 2 আওয়ার্স, এরকম যদি থাকে তখন আমরা কি করব? এই যে হ্যাড বিন আছে না, সুন্দর মতো হ্যাড বিন বিং ডান, অর্থাৎ এইখানের এটা ঠিক থাকবে, বিন ঠিক থাকবে, এরপরে ভার্বটার কি হয়ে যাবে? V3 হয়ে যাবে। বিন এরপরে বিং হবে, এরপরে V3 হয়ে যাবে। আর যদি কন্টিনিউয়াস টেন্স থাকে এটা কি? কন্টিনিউয়াস টেন্স, ভার্ব প্লাস আইএনজি কি? কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সেটা হতে পারে ফিউচার, সেটা হতে পারে পাস্ট কন্টিনিউয়াস, সেটা হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তখন আমরা কি করব? সেম am is are was were shall be will be এগুলো ঠিক রাখবো, এরপরে জাস্ট একটা বিং লাগাই দেব। এরপরে যে ভার্বটা আছে যার সাথে আইএনজি যুক্ত আছে এই ভার্বটার আমরা V3 দিয়ে দেব। এরপরে যদি আমাদের এরকম ভার্ব থাকে শ্যাল, উইল, উড, কুড, মাস্ট, মাইট, যেমন এগুলোর পরে হচ্ছে গিয়ে বেস ফর্ম বসে, ভার্বের V1 বসে, তখন আমরা কি করব?
এগুলার মধ্যে যেটা আছে সেটা ঠিক থাকবে, এরপর একটা বি অ্যাড করব, এরপরে V3 হয়ে যাবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যদি ভার্বের স্ট্রাকচারটা এরকম হয়, তখন আমাদেরকে সেই স্ট্রাকচারটাকে প্যাসিভ ভয়েসে নেওয়ার সময় এরকম বানায় নিতে হবে। এই জিনিসটা একটু মনে রাখা ইজি, যে এইভাবে যে যদি পারফেক্ট টেন্স হয় তাহলে আমরা বিন লাগাই দিব, যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আমরা বিং লাগাই দিব, যদি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় বিং লাগাই দিব, যদি শ্যাল, উইল, মে, মাস্ট, মাইট, কুড, উড এসব থাকে তখন আমরা বি লাগাই দিব। আর যদি ভার্বের বেস ফর্ম বসে মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তখন আমরা অক্সিলারিটা নিয়ে আসে V3 করে দেব। আচ্ছা, তাহলে এই স্ট্রাকচারের পরে কিন্তু একটা বিষয় ছিল, সেটা হচ্ছে কি বাই দিব না ইন দিব না অ্যাট দিব নাকি উইথ দিব, অর্থাৎ কোনটার সাথে কি বসে। জেনারেলি ভয়েসে প্যাসিভ করার সময় সবসময় V3 এর পরে প্রায় 80% ক্ষেত্রেই বাই বসে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্ডের পরে আমরা দেখতে পাই বাই না বসে সেই জায়গাটাতে অন্য ইন অ্যাট উইথও বসতেছে। তাহলে সেগুলো কি আমরা একটু জেনে নিই। ওকে, এখন আমরা দেখি যে কোন প্রিপোজিশনটা বসবে যদি বাই না বসে। আচ্ছা, তাহলে এই V3 অর্থাৎ প্যাসিভ করার সময় যদি আমরা V3 এই ওয়ার্ডটা পেয়ে যাই শকড, যেমন দ্য নিউজ বা দিস নিউজ শকড মি, যদি আমরা শকড পাই তখন আমরা শকডের পরে বাই না লিখে লিখব অ্যাট। আবার দিস কাপ কন্টেইনস টি, তখন আমরা কন্টেইনড, এরপরে বাইনা লিখে লিখব ইন। আবার আমরা যদি প্লিজড পাই, আবার আমরা যদি ইন্টারেস্টেড পাই, তখন ইন্টারেস্টেড পরেও সেম ইন বসবে, আর প্লিজডের পরে বসবে উইথ, যেমন প্লিজড উইথ হার ম্যানার্স, শকড অ্যাট দ্য নিউজ, কন্টেইনড ইন দিস কাপ। এরকম আমরা যখন প্যাসিভ করতে যাব তখন আমরা এগুলোর পরে ভুলেও বাই বসাবো না। তাই এটা আমি একটু বড় করে ক্রস করতেছি, কারণ এটা আমাদের মনে থাকে না। ওই বারবার প্যাসিভ ভয়েস করার সময় বাই দিতে 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 একটা মাসল মেমোরি হয়ে যায় যে ডান বাই, ওয়াটার্ড বাই, বিল্ট বাই, কিন্তু এগুলোর পরে বাই হবে না। এটা আসলে বলতে গেলে এই চারটার বাইরে আরো প্রিপোজিশন থাকতে পারে এরকম, সেগুলো এক্সাম্পল যত আমরা দেখবো বা করবো তত আমাদের সামনে চলে আসবে। তাহলে এতক্ষণ তো ভয়েসের স্ট্রাকচার নিয়ে কথা বললাম আমরা, এবং এটার পরে প্রিপোজিশন কি হবে সেটা নিয়ে কথা বললাম, V3 কিভাবে করব সেটাও বলে ফেললাম। তাহলে এখন যদি আমরা একটা নর্মাল উদাহরণ দেখি, যেমন আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। আবার সাপোজ রিফাত is helping me। আচ্ছা, এই দুইটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স, তাই না? এটা পাস্ট কন্টিনিউয়াস আর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, তাই আমরা একটু আগে দেখছি কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হয়, আমরা অবজেক্টটাকে আগে নিয়ে আসবো। তাহলে এখানে অবজেক্টকে দ্য ওয়ার্ক, চলো ওকে আগে নিয়ে আসি। এখানে অবজেক্টকে মি, চলো ওকে আগে নিয়ে আসি। কিন্তু এই আই যেমন পরে যায় মি হয়ে যাবে, এই মিও আগে আসলে কি হয়ে যাবে, আই হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে আছে ওয়াস, তাহলে কি থাকবে, ওয়াস, ওয়াসই থাকবে। ইজ, তাহলে ইজ আয়ের পরে ইজ বসে না, তাহলে এম হয়ে যাবে। আমরা কি দেখছিলাম যখন কন্টিনিউয়াস হয় তখন কি বসে, বিং বসে, তাহলে এখানে হয়ে যাবে বিং, এখানে হয়ে যাবে বিং, এরপরে হয়ে যাবে V3। তাহলে ডুইং এর V3 কি, ডান। তারপরে হেল্পিং, তাহলে হেল্পের V3 কি, হেল্পড। এখন ওই চারটা ওয়ার্ডের মধ্যে কি পড়ছে ডান, হেল্পড না, এগুলোর পরে বাই বসে জেনারেলি। তাহলে ডান বাই মি, তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই মি, কাজটা আমার দ্বারা করা হচ্ছিল। আই অ্যাম বিং হেল্পড বাই রিফাত, আমি রিফাতের দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়েছি। আচ্ছা, তাহলে এটা তো গেল কন্টিনিউয়াসের ক্ষেত্রে, তাই না? এখন যদি আমরা
পারফেক্টের ক্ষেত্রে দেখি সেম ভাবে, আই হ্যাড প্লেড ফুটবল। তাহলে এখানে আমরা জানি অবজেক্টটা আগে চলে আসবে, তাহলে ওকে আগে নিয়ে আসি। ফুটবল হ্যাড আছে, তাহলে আমরা দেখছিলাম যখন এরকম পারফেক্ট টেন্স হয় কি হয়, যখন এরকম পারফেক্ট টেন্স হয় তখন আমরা ওইটার পরে একটা বিন দিয়ে দিই। পারফেক্ট টেন্স হলে ওইটার পরে একটা কি দিয়ে দিই, বিন দিয়ে দিই। তাহলে অবজেক্ট, এরপরে হচ্ছে যেটা ছিল সেটাই, এরপরে বিন, এরপরে V3 অবজেক্ট হ্যাড, এরপরে বিন, এরপরে V3। তাহলে V3 কি, প্লেট প্লেট প্লেট। ফুটবল হ্যাড বিন প্লেড, প্লেটের পরে কি হবে, বাই মি। আবার যদি থাকে শেফালি হ্যাজ সাং আ সং, তাহলে এখানে অবজেক্ট কি, আ সং, তাহলে এটাকে আগে নিয়ে আসি। আ সং, এটা কি পারফেক্ট টেন্স, তাহলে আমরা জানি পারফেক্টের ক্ষেত্রে কি হয়, যেটা আছে সেটা বসায় দেই, এরপর একটা বিন দিয়ে দেই। পারফেক্ট মানে কি, বিন, পারফেক্ট মানে কি, বিন, পারফেক্ট মানে কি, বিন। তাহলে সং হ্যাজ বিন, এটার V3 কি হবে, এটা তো V3 তেই আছে তাই না, তাহলে সাং, সিং স্যাং সাং, সাং এর পরে কি বসে, বাই বসে। তাহলে 80% ক্ষেত্রে নর্মালি সবসময় বাই বসে, বাই শেফালি। আচ্ছা, এছাড়া যে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কি নর্মাল ভাবেই বসবে। ওকে, তো মোটামুটি ভয়েস যদি 4টা টেন্সের মধ্যে আসে, ওই 4টা যে সহজ 4×16টা টেন্সের স্ট্রাকচারের মধ্যে পড়ে যায়, তাহলে আমরা ইজিলি কিভাবে করে ফেলতে পারবো সেই এক্সাম্পলগুলো দেখলাম। কিন্তু আমরা যখন ভয়েসের আরো ভিতরে ঢুকবো তখন আমরা দেখতে পাবো যে শুধুমাত্র ওগুলো সেন্টেন্সই আমাদের দিবে না ভয়েস করতে। অ্যাক্টিভ ভয়েসটা এরকমও থাকতে পারে কি, ডু দিস ওয়ার্ক, অর্থাৎ এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স না, এটা হচ্ছে ইম্পেরাটিভ সেন্টেন্স, তাই না? আচ্ছা, এটার ভয়েসটা আমরা কিভাবে করব, এটার ভয়েসটা আমরা করব লেট দিয়ে। আবার যদি আমাদের থাকে ইন্টারোগেটিভ, যেমন হোয়াই ডিড ইউ কল মি, তাহলে এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? তখন এই ক্ষেত্রে আমরা কি করব, তখন এই ক্ষেত্রেও আমাদেরকে অবজেক্টটাকে সামনে নিয়ে আসতে হবে। তাহলে হোয়াই 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 থাকবে, অর্থাৎ WH দিয়ে শুরু হলে WH দিয়েই আমরা শুরু করব। অর্থাৎ যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তখন কিভাবে করব, ইন্টারোগেটিভ থাকলে কি করব। এছাড়া যদি এরকম থাকে হানি টেস্ট সুইট, ওসব থাকলে কি করব। এরকম বিভিন্ন টাইপের ভয়েসকে কিভাবে আমরা প্যাসিভে নিয়ে আসব সেটা আমরা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব ইনশাল্লাহ।